ভাই আমার একটা কথা ছিল। দেখ ভাই, ভিডিওটা মাত্র শুরু করছে, এমনই প্যাক প্যাক করিস না। না ভাই কছিলাম কি, আমার একটা কথা ছিল। দূর বেটা, তুই মানুষ হইবি না জীবনে। কছি যে এবারের আইপিএল এর নাম ড্রিম 11 আইপিএল 2020 কেন রাখলো? মানে 11 বার স্বপ্নদোষ হওয়ার পরে কি এই আইপিএল অনুষ্ঠিত হচ্ছে? আরে বেটা, ওটা স্পন্সরের নাম। ও ওই কোম্পানি দিনের মধ্যে জায়গা জায়গায় 11 বার স্বপ্ন দেখে ড্রিম 11। ও বুঝতাম পারছি, আপনারা শুরু করেন এবার। আরে কি অবস্থা পোলাপান, এই যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। এরা গেইল কাকা চলে আসছে। কিরে ব্রেন স্টোকস, কেমন আছোস? আর ভাই আল্লাহ রাখছে, এই কোয়ারেন্টাইনের মধ্যে তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকতে হয়। ভাই কছিলাম কি আমি ফিডার খাবো। আরে ফিডার খাওয়ার রশিদ কেন চলে আসছে? হ্যাঁ বাবু বাবু, তুমি গত 6 মাস ধরে ফিডার খাচ্ছ, তাতে তোমার পেট ভরে নাই? আচ্ছা তোমাকে আরো ফিডার খাওয়াই দেই। উল্লু উল্লু কুচু। দুর্মি আমার এনে মজা নিবেন না। মজা কে নিতে চাইতেছে বাবু? তুমি তো ফিডার খাবা, ফিডার ফিডার খাও। ও একটা বিষয়, এটি মামা প্রবলেমের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার আগে শেষ ভিডিও। তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে মামার একটি কিউএনএ ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছে, আর তার জন্য এই ভিডিওর নিচে কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। যার মনে মামা প্রবলেম সম্পর্কিত যত প্রশ্ন আছে সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে তা জানাবেন। বন্ধু বাটপার, ও বাটপার। দেখ দুচির ভাই, তোর অনেকবার মানা করছি আমার এই নামে ডাকবি না। আমার নাম বাটলার, নট বাটপার। ওই শালা বাটলার আর বাটপারের মধ্যে পার্থক্য কি? এভাবে তো ভেবে দেখিনি। আচ্ছা তুই আমার ভাইবা জানাইস। এর এখানে কি আবার গেট টুগেদারের আয়োজন করা হয়েছে নাকি? তো কেমন আছেন আপনারা সবাই? ভাই আপনি একটু থামেন। বন্ধু স্মিথ তুমি কোথায়? না না না, এভাবে ডাইকা এনে অপমান সহ্য করা যায় না। হ্যাঁ তো আপনার ডাকছে কেটা? না মানে ডাকছে কেটা? হ্যাঁ গতবারের মতো এবারও আপনাকে কেউ ডাকেনি, আপনি নিজ ইচ্ছায় আসছেন। প্রতিবারই নিজ ইচ্ছায় এসে মারা খায়। এই একদম মোটেও মোটেও অপমান করবেন না আমাকে। স্টক ভাই, আমি মামা প্রবলেমকে উইশ করে ভিডিও পাঠাতে চাই। ও হ্যাঁ ভালো কথা বলেছেন। আর যারা যারা মামা প্রবলেমকে উইশ করে ভিডিও পাঠাতে চাও, তারা দেখো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে মামা প্রবলেমের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। পেজে যে পাঠিয়ে দিতে পারো তোমাদের উইশ ভিডিওগুলো। আর অবশ্যই খেয়াল রাখবে ভিডিওগুলো যেন একটু ইউনিক এবং সুন্দর হয়, আর ভিডিও সাউন্ড যেন ঠিকঠাক হয়, যাতে করে আমরা সবাই শুনতে পারি। তারপর বললো চাচা কিরাম আছো? আরে বাটা ভাই নাকি? ভাই ভালো আছি ভালো আছি, আপনি কেমন আছেন? সিরে বেটা ভালো আছি। এই কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আরো ভাড়া হয়ে যাইতেছি। তো আমার ওয়েস্ট ইন্ডিজের কালামানিকরা সব কই? এই যে ভাই, এই যে আপনার তাহলে সতীর্থ শ্যালডন কট্রেল। কিসির ককটেল? না ভাই শ্যালডন কট্রেল। শেলডন মকলেস কট্রেল ভাই। ও শেলডন কট্রেল। বেটা তোর নাম কওয়া যে কঠিন এসে কট কোটি ভেঙ্গা গাও সোজা। এই যে ভাই আপনার পোলার আইসক্রিম। ওরে আমার কিরণ দাঁতের চিরন পোলার রে, কেমন আছো বন্ধু? বড় ভাই সালাম নেবেন, আমি আছি রাসেল। আরে রাসেল যে এ ভাই কছিলাম কি আমিও আছি, আমার ভুলে গেলে কিন্তু চলবে না নে। কি রে বেটা, জলপাইয়ের আচার না আমের আচার জানি নাম? ভাই আরসার নাম আরসার। তো আচার তোমার দেবো আচার। তুমি তো একটা ইংল্যান্ডের প্লেয়ার বেটা। ইংল্যান্ডের প্লেয়ার হলে কি হবে ভাই? মনটা তো ওই ওয়েস্ট ইন্ডিজই হইতে থাকে। তুমি তো বেটা মির্জাফর বেটা, দেশের হয়ে না খেললে তুমি বেটা ইংল্যান্ডে চলে গেছো বেটা। কি করবো কান ভাই, সবই আপনাকে দোয়া। এ শালা, এ দোয়া আবার আমি কখন করলাম? ওই যে কালকে বিয়ানে করেছিলেন। গেলটা তো দেখতেছি তার সব কালামানিকদের পেয়ে তার পুরনো টিমমেটদের কথা বইলাই গেছে। আরসিবি থেকে কোহলি বলছি দাদা। ওরে আমার কালাসান কোহলি রে। দূর, তুমি তো ভরসা মিয়া। আসলে আমার আশেপাশের গুলো সব কালা তো, কিন্তু তোমার মধ্যে কোহলি একটা মজার বিষয় আছে। তোমার নামটা কোহলি, কালা কালা লাগে, কিন্তু তুমি ভরসা। ওয়েস্ট ইন্ডিজে থাইকে যদি তোমার নাম কোহলি হতো রে দাদা, তুমি এতে কালা আর কালা আমার শালা। কেন ভাই আপনার বোনটা দিয়ে দিতেন নাকি? দিতাম মানে 100% তোরেই দিতাম। আমার বউ তাহলে কি হতো দাদা? না এভাবে তো ভেবে দেখিনি। তাক আনুষ্কা ভাবি আবার কান্নাকাটি করবে তাক। ভাই কচ্ছি কি আমি মরিচ খাবো? আপনার নামই তো ক্রিস মরিচ, আপনি আবার কার মরিচ খাবেন? না ভাই কচ্ছি কি কাঁচা মরিচ খাবো ডেইলি ডেইলি। কেন নিজেরটা ভাইকে গেছি নাকি? নিজে শুকনো মরিচ নিজে খান ভাই, এইভাবে আমার ইনসাল্ট করবেন না। হ্যাঁ ওই ইনের মধ্যে সল্ট আছে, ওইটাতে কাঁচা মরিচ ডইলা ডইলা খান যান। কি খবর ভন্ডুরা, তোমরা কি করতে চাও? আরে ওয়াটসন দাদা যে, এবারের কাপটা তো আমরাই নিয়ে যাবো রে দাদা। হ্যাঁ কাপ তোমাদেরকে দেওয়া হবে, কাপ তোমাদেরকে ভরে দেওয়া হবে। তাহির চাচা বাজে কথা বললেন না, আমরা সবাই তো এখানে কাপের জন্যই খেলতেছি। করছি কি ধনী কাকা? হ্যাঁ বলো বলো। করছি কি কাকা, আপনি টি-20 ইন্টারন্যাশনালেতে কিসের জন্য অবসর নিলেন? আইপিএল খেলবো তাই। তা আইপিএল খেলতে পারলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে কি সমস্যা কাকা? আরে আইপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মান এক হইলো নাকি? বয়স হয়েছে আর কত। ও বুঝতে পারিছি কাকা, সবই টাকা কামানোর ধান্দা কাকা। খুব বেটা, তোর কানে নিচে একখান দিবানি। শেষরা তুই আইপিএল খেলোস কেন? তা আপনি আইপিএল খেলেন কেন বেনস্টক কাকা? ওই যে সবাই যে জন্য খেলে। তাহলে আমার কথায় ভুল কি ছিল কাকা? তোর শব্দের তো ভুল, তোর জন্মটাই তো বৃত্তা। ধনী ভাই কি মানুষ আপনারা, এত বছর ধরে এক টিমে আইপিএল খেলতেছি, একটু খোঁজ খবরও রাখলেন না। আহারে অশ্বিন নাকি? হ ভাই, আপনারা বড় সড়ো মানুষ, অশ্বিন মাস আসার আগে কি আর অশ্বিনের কথা মনে পড়বে? আরে কি যে কস না। কি হে পোলাপান, এখানে কি চলে? পার্টি চলে ভাই, পার্টি চলে। তো পার্টিতে কি আমি যুক্ত হতে পারি? কি করছেন কাকা? আপনি যুক্ত না হলে কিডা যুক্ত হবে?
আমিও পার্টি খাবো। শালার বেটা একটু আগে না তোর রাতে 1 লিটার একটা ফিডার ধরাই দিয়ে আসলাম। ওটি শেষ করে ফেলছি। এখন তুমি পার্টি খাবা বাবু? হ্যাঁ, পার্টি খাবো। এই শালা দামরা বাটা, বয়স কম হয়েছে তোর, ফিডার খাই শাওন আবার আইসা কইস পার্টি খাবো, কি লাগাইছস? কে বলছে আমার বয়স অনেক বেশি? আমার বয়স বায়ো কি তাও, মা বলে আয়ো কম। স্টক ভাই ওর একটু সেরেলাক ভর্তা খাওয়াই দাও। ইয়ে ভাই কষে কি আমি মুরগি খাবো? কিন্তু ভাই আপনার নাম তো কোয়েন্টেন ডে কক, আর কক মনে হইতেছে মরগ, তাইলে আপনি মুরগি কেন খাবেন? আমার মুরগি খাতি ভালো লাগে তাই। দূরমি, আপনার তো মুরগির ডিম খাওয়া ঠিক না, আপনি খাবেন মোরগের ডিম। আরে বেটা মোরগের ডিম হয় নাকি? তো গোড়ার ডিম হয়, উটের ডিম হয়, তাহলে মোরগের ডিম হইব না কেন? যা কি যে বলি না, দুষ্টু। আপনি দুষ্টু হইলামসন ভাই। আমগো সাকিবটারে খুব মিস করতেছি, সাকিব থাকলে খেলা অনেক ভালো হইতো। আমাকে কি চোখে দেখেন না আপনি অন্যার কাকু? আমার মতো বিশ্ব সেরা অলরাউন্ডার থাকতে বা সাকিব আল হাসানকে কেন লাগবে? আইসে আমার বিশ্ব সেরা অলরাউন্ডার। তো যাই হোক, এভাবে চলতে থাক তাদের মাঝে মারামারি কাটাকাটি, আর এদিক দিয়ে আইপিএল চলতে থাকবে তার নিজস্ব গতিতে। আরো একটি জিনিস চলতে থাকবে তার নিজস্ব গতিতে, আর সেটি হলো মামা প্রবলেম। মামা প্রবলেমকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওর শুরুর দিকে যা যা করতে বলা হয়েছিল ওগুলো করে ফেলুন, আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। দেখা হবে মামা প্রবলেমের পরবর্তী কোনো ভিডিওতে, আর সেই পর্যন্ত খেলা হবে মামা।